চলো এবার ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আইপিএল 2025 সালের 4তম ম্যাচ, যেখানে আমরা 4 নম্বর ম্যাচে দেখতে পাবো দিল্লি ভার্সেস লখনৌ। এখানে দিল্লি বলতে আমরা ঋষভ পান্তকে জানতাম, যে এখন লখনৌ টিমের ক্যাপ্টেন, এবং লখনৌ বলতে আমরা কে রাহুলকে জানতাম, যাকে আমরা এখন দিল্লিতে খেলতে দেখবো। তো এই ডিসি ভার্সেস এলএসজি, এই ব্যাপারটা আমরা দেখতে পাবো। ডিসির অ্যাকচুয়ালি যে প্লেইং 11 থাকতে চলেছে, এবং আকসার প্যাটেল এই পুরোপুরি টিমটার এই বছরের কিন্তু ক্যাপ্টেন্সি করবে। দেখার যে আকসার কিরকম ভাবে তার ছাপ ফেলে যেতে পারে, এবং আকসার প্যাটেলকে প্রথমবার ক্যাপ্টেন্সি হিসেবে দেখবো, এবং সে এখন ইন্ডিয়ান টিমের কিন্তু একটা সিনিয়র প্লেয়ার। তো দেখার যে সেটা হয় কেমন। তো এখানে প্রথমে যদি তুমি দেখো, এখানে দিল্লি টিমটার মধ্যে ডুপ্লেসিকে কিন্তু ওপেনিং এ রাখা হবে, এবং জেএফএমসির সাথে তাকে ওপেনিং করতে দেখতে পাবো আমরা। এবং ডুপ্লেসি যে অলরেডি বিরাট কোহলির সাথে গত বছর অব্দি, মানে মোটামুটি 3-4 বছর সে পার্টিকুলারলি ব্যাঙ্গালোরের হয়ে ওপেনিং করেছে, এবং সে এলএসজির এগেনস্টে তার কিন্তু রেকর্ড খুব ভালো। তো এই দুজনকে আমরা ওপেনিং করতে দেখতে পাবো। এরপরে পোরেলকে আমরা নামতে দেখবো। পোরেল অবশ্যই একজন 3 নম্বর প্লেয়ার হিসাবে সে কিন্তু ইম্প্যাক্টটা ফেলতে পারবে দিল্লির হয়ে, এবং দিল্লি বরাবরই কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদেরকে প্রচন্ড ভাবে ব্যাকিং করতে পারে। তো সেই কারণবশত কোথাও গিয়ে পোরেলকে 3 নম্বরে হয়তো নামানো যেতে পারে। 4 নম্বরে কে রাহুল নিজে আসবে। কে রাহুল রিসেন্ট টাইমে চ্যাম্পিয়ন্স ট্রফি গেছে, এবং সেখানেতে সে কিভাবে ব্যাকিং করেছে সেটা তোমরা দেখেছো ইন্ডিয়ান টিমকে। এবং লাস্টে তার আগে কিন্তু আকসার প্যাটেলকে নামানো হচ্ছিল, এবং আকসার প্যাটেলও কিন্তু বড় বড় কিন্তু হিট লাগাতে পারে। এবং আকসার প্যাটেল এরকম নয় যে অলরাউন্ডার হিসাবে থাকলেও সে বড় হিট লাগাতে পারে না, সে কিন্তু ম্যাচ চেঞ্জ করে দিতে পারে, এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে কিন্তু সে বিশাল বড় একটা। এবং কে রাহুল কিভাবে কিন্তু ফিনিশ করেছে এই বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেটা তোমরা সবাই জানো। তো কে রাহুল এবং আকসার প্যাটেলের জুটি কিন্তু পরপর আসতে চলেছে 4 নম্বর এবং 5 নম্বরে। কোথাও গিয়ে কখনো লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনের জন্য তারা কিন্তু আকসার প্যাটেলকে আগে আনতে পারে, মানে আকসার প্যাটেল নিজে আগে আসতে পারে, এবং কে রাহুল যেহেতু পিছনে থাকবে, তো আকসার প্যাটেলের জন্য কিন্তু অনেক খেলা কিন্তু অনেক সোজা হয়ে যেত, কারণ সে কিন্তু ওই ফ্রি মাইন্ডে খেলতে পারতো। তো এই বিষয়টাকেই হয়তো আবার কিন্তু রিক্রিয়েট করতে চাইবে তারা। তারপরে স্টাবসকে নামানো হবে, এবং স্টাবস হয়তো নাম্বার 6 এর প্লেয়ার হিসাবে আসবে, বিগ হিট লাগাতে পারবে। তো স্টাবস অবশ্যই থাকবে। এরপরে শর্মা থাকবে, শর্মা থাকবে নাম্বার 7-এ। অবশ্যই নাম্বার 7-এর জন্য আমার মনে হয় যে শর্মাকেই রাখা উচিত। মিচেল স্টার্ক এই বছরে দিল্লি নিয়েছে তাকে, এবং মিচেল স্টার্ক খুব ইম্প্যাক্টফুল প্লেয়ার। পাওয়ার প্লের দিকে শুরুর দিকে সে যদি 2-3খানা উইকেটও নিয়ে নিতে পারে, তাহলে টিমের জন্য একটা অবশ্যই ইম্প্যাক্ট ফেলতে পারবে। তো মিচেল স্টার্ক আছে, এবং কুলদীপ যাদব তারপরে আসবে। কুলদীপ যাদব, মিচেল স্টার্ক এরা কিন্তু ব্যাটিংও করতে পারে। তো নাম্বার মানে 9 অব্দি মোটামুটি একটা যদি টিমও জেতানোর জন্য বা কোনো প্লেয়ারকে, কোনো ট্যালেন্টারকে দাঁড়ানোরও সব ব্যাপার থাকে, তাহলে কিন্তু সেখানে কুলদীপ যাদব থাকবে। তো টিম প্রচন্ড স্ট্রং মনে হচ্ছে। এরপরে কুমার নামবে, কুমার, এবং তারপরে নটরাজন, নটরাজনকে নামানো হবে। তো এইটা হচ্ছে পার্টিকুলারলি দিল্লির প্লেইং 11। এবং এর মধ্যে মোহিত শর্মা এবং করুণ নায়ার এরা কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে থাকতে পারে। কারণ মোহিত শর্মা তোমরা জানো যে যেখানে হয়তো টিমের অনেক বেশি লখনৌ যদি রান করে দেয়, তাহলে তারা এক্সট্রা প্লেয়ার হিসাবে মোহিত শর্মাকে নিয়ে আসতে পারে, বা ব্যাটিং এ যদি ডিপার লেভেলে কোনো প্রবলেম বা কোনো সিচুয়েশন এরকম পড়ে যায়, কারণ নায়ারকেও আনতে পারে। কিন্তু আমার মনে হয় মোহিত শর্মাকে আনার এখানে প্ল্যানিং চলবে, কারণ মোহিত শর্মা অবশ্যই একটা ইম্প্যাক্টফুল প্লেয়ার হিসাবে এখানে থাকতে চলেছে। দেখা যে এটা হয় কিনা আদৌ। তবে এবার যদি কথা বলা হয় লখনৌ নিয়ে, লখনৌ সুপার জায়েন্ট নিয়ে, তো লখনৌ সুপার জায়েন্ট এই টিমটাও কিন্তু দুর্দান্ত হতে চলেছে। এবং এই টিমটা পার্টিকুলার যেরকম মানে টিমের যেরকম সিনারিও ছিল গত বছরে, সেইটা পুরোপুরি কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। এখানে আমরা গত বছরে যেখানে দেখতে পেয়েছিলাম যে একটা ব্যাপক টিম নিয়ে তারা নামছিল মোটামুটি, এবং টিমটা ধীরে ধীরে যেভাবে স্টার্ট টু এন্ড যেভাবে ধীরে ধীরে ডাউনের দিকে চলে গেল, সেই জিনিসটা আর হবে না। এখানে গত বছরে লখনৌ কে রাহুলকে ওপেন করা ছিল, বাট এই বছরে কে রাহুল 1 বছরের মধ্যে যে ট্রান্সফরমেশনটা এসে গেছে, সেখানে দিল্লিতে সে মিডল ওভারে নামবে। মানে বলতে পারো যে সে একটা মিডল ওভারে নেবে, সে হয়তো সে ওই মিডল অর্ডারে নেবে, সে হয়তো সেই পুল আপটা করে দিতে পারে, যেটা সে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অলরেডি আছে এবং ফর্মে আছে, খুব কনফিডেন্টের সাথে কে রাহুল ব্যাট করছে। তো কুলকার্নি এবং মিচেল মার্চ এরা কিন্তু ওপেন করতে পারে, এবং মিচেল মার্চ যদি না থাকে তাহলে না হলে এলডেন মার্কারামকেও আমরা দেখতে পারি। মার্কারামের হয়তো ছোট থাকতে পারে, কিছু থাকতে পারে, বাট এখানে কিন্তু ওই 4টে বিদেশি খেলার ব্যাপার থাকে। মিচেল মার্চও খুব ইম্প্যাক্টফুল একটা প্লেয়ার। তো মার্চ না হলে এলডেন মার্কারাম, এদের দুজনের মধ্যে কেউ কিন্তু এখানে ওপেন করতে নামতে হচ্ছে কুলকার্নির সাথে। নাম্বার 3-এ থাকবে ঋষভ পান্ত নিজে, ক্যাপ্টেন সাহেব নিজে। এবং ঋষভ পান্ত ওখানেও যদি দেখো দিল্লিতে 3-4-এ নাবারই প্ল্যানিং করতো, বা 5 নম্বরেও যদি ঋষভ পান্ত থাকে, বা ঋষভ পান্তের এমন একটা মোমেন্টাম আছে, সে যদি নাম্বার 6 মানে 6 ওভারের মধ্যেও যদি চলে আসে, অবশ্যই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বা আফটার 12 ওভারে যদি ঋষভ পান্তকে কখনো আসতে হয়, সে যদি অন্য প্লেয়ারকে যদি ব্যাকআপ দেয়, তাহলে কিন্তু টিমের জন্য অবশ্যই ভালো হবে। তো নাম্বার 3-তে ঋষভ পান্ত, যেহেতু নিকোলাস পুরান নাম্বার 4-এ আছে, সে একজন মিডল ওভারের ব্যাটসম্যান, মিডল অর্ডারে ব্যাপক করতে পারে না। 12 ওভারের পরেও যদি আসে, তাহলে তারাও কিন্তু দুর্দান্ত ইম্প্যাক্ট ফেলতে পারে। এখানে দিল্লির হয়ে যারা ওপেন করছে, তারা কিন্তু 6 ওভারে 50 to 60 রান এরকম বোর্ড স্কোর করে দিল। লখনৌ টিমটা এরা কিন্তু
প্রথম 6 বারের মধ্যে কিন্তু 70+ স্কোর করতে পারে। দেখার যে সেটা হয় কিনা। এরপরে কিন্তু আয়ুষ বাদনী আছে। আয়ুষ বাদনী লাস্ট 2 বছর ধরে লখনৌর হয়ে ভালো ব্যাটিং করেছে। তাকে ব্যাকিং করেছে লখনৌ এবং তার সে বড়, বড় সিক্সেস লাগাতে পারে এবং একদম ডেথ ওভার যে সমস্ত বোলার আছে সেখানে কিন্তু আয়ুষ বাদানি মোটামুটি 6-7 বলেও কিন্তু 22-23 রান পর্যন্ত কিন্তু এখানে পুট করতে পারে। এরপরে ডেভিড মিলার আছে, যেহেতু এত বড় ব্যাটিং লাইন আপ সেহেতু ঋষভ পান্তের জন্য 3 আসা ভালো হবে এবং যেহেতু সে একটা সিনিয়র ব্যাটসম্যান, সে অনেকটা টাইম পাবে গ্রাউন্ডের মধ্যে সময় কাটানোর জন্য। তো ডেভিড মিলার আসবে, এরপরে কিন্তু শাহবাজ আহমেদ আসবে। শাহবাজ আহমেদের কিন্তু দিল্লির এগেনস্টে বা যে মাঠে খেলা হচ্ছে সেখানে কিন্তু তার একটা অবশ্যই ভালো রেকর্ড আছে এবং সে কিন্তু ব্যাটিংও পারে। তারপর শার্দুল আসবে। তো নাম্বার 8 অব্দি এই টিমের কিন্তু ব্যাটিং খুব ব্যাপক। এখানে কিন্তু পরপর সবাই কিন্তু বিগ হিট এবং তারা ব্যাটিংও করতে পারবে। এরপরে রবি বিষ্ণই, জোসেফ এবং সিংকে নামানো হবে। এরা পরপর এই টিমটাকে নামানো হবে, যাদের বোলিং লাইন আপ খুব প্রচন্ড স্ট্রং লাগছে এবং সামাদ এবং সিদ্ধার্থকে এখানে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে তারা নাম্বার 12-এ রাখবে। দেখার যে সেটা কে হয়। এবং যদি ড্রিম টিম হিসাবে যদি তোমাদের সাথে শেয়ার করি এখানে, তো আমার মোটামুটি যেরকম কাইন্ড অফ ড্রিম টিম এখানে মনে হচ্ছে, সেখানে হচ্ছে তোমরা উইকেট কিপার হিসাবে এখানে কিন্তু 3টে অপশন এসে যায়, যেখানে KL রাহুল, ঋষভ পান্ত এবং নিকোলাস পুরান। তো আমার মনে হচ্ছে যে KL রাহুল যেহেতু সে একটা ইন্টারন্যাশনাল লেভেলেও সে এখন উইকেট কিপিং করছে, তো আমার মনে হয় দিল্লির হয়ে সে উইকেট কিপিং করবে এবং নিকোলাস পুরান সেও উইকেট কিপিং করতে পারে এবং ঋষভ পান্ত উইকেট কিপিং করবে। তো 3টে প্লেয়ারই মোটামুটি এখানে উইকেট কিপিং করবে। তো যেখানে লখনৌ দুখানা উইকেট কিপার আছে এবং ঋষভ পান্ত উইকেট কিপিং নিজে করবে এবং নিকোলাস পুরান ফিল্ডিং করবে। তো 3জনই উইকেট কিপারকে আমি চুজ করে নেবো। এবং এখানে অবশ্যই ব্যাটিং হিসাবে যদি তুমি দেখো তাহলে এখানে এমসি ফর তাকে এবং তার সাথে ডুপ্লেসি, এরা দুজন যখন ওপেন করতে নামবে এরা কিন্তু 6 ওভারে মোটামুটি 50-60+ কিন্তু স্কোর বোর্ড করে দেবে এবং এরা কিন্তু লং টার্ম প্লেয়ার। তো অবশ্যই ব্যাটার হিসাবে তোমরা এদেরকে রাখতে পারো। এবং এখানে আয়ুষ বাদনী এমন একটা প্লেয়ার হয়েছে, সে যদি আফটার 12 ওভার আসে সে কিন্তু পুরোপুরি ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তো সেই কারণে আয়ুষ বাদনীকে অবশ্যই তোমরা ব্যাটার হিসাবে এখানে ইনক্লুড করতে পারো। এরপরে যদি আমি কথা বলি, তো অক্ষর প্যাটেল অলরাউন্ডার হিসেবে অবশ্যই থাকবে, সে এখন ইনফর্ম আছে। এবং এডেন মাকরাম, সে যদি টিমে থাকে তাহলে অবশ্যই একটা ইম্প্যাক্ট ছাপ ফেলে যেতে পারে। তো অলরাউন্ডার হিসেবে অবশ্যই এই দুজন থাকবে এবং না হলে কোথাও গিয়ে হয়তো মিচেল মার্শকেও রাখতে পারে। এখানে পরবর্তী যদি আমি কথা বলি 3টে বোলারকে নিয়ে, তো খুবই কমন 3টে নাম উঠে আসছে, যেখানে আমি মিচেল স্টার্ক, কুলদীপ যাদব এবং রবি বিষ্ণু এই 3জনকে রাখা যেতে পারে। তো এইটা ছিল আমার ড্রিম টিম এবং তোমাদের মতে কে হতে পারে না হতে পারে সেটা তোমরা বুঝে নিতে পারো এবং তোমরা সেরকম হিসাবে তোমরা অ্যানালাইজ করে অবশ্যই তোমরা নিজের ড্রিম টিম বানাতে পারো। তবে তোমাদের মতে কে হওয়া উচিত না হওয়া উচিত সেটা তোমরা কমেন্টে জানাতে পারো এবং কোন টিমের থেকে এগিয়ে থাকবে সেটা অবশ্যই জানাতে পারো। যদি প্রপার যদি বলি দিল্লি ভার্সেস লখনৌর মধ্যে, এখানে কিন্তু দিল্লি টিম কিন্তু একটুখানি হলো এগিয়ে আছে। এবার যদি দেখার যে কোন টিমের উপর ইম্প্যাক্ট ফেলতে পারে, বাট আমার মনে হচ্ছে যে দিল্লি কোথাও গিয়ে একটা ভালো ছাপ ফেলে যেতে পারে। তারা একদম নতুন টিম নিয়ে এসছে এবং সেখানে KL রাহুল প্রপার ভাবে ব্যাকিং করছে। তো যাক, তোমাদের কি বক্তব্য এই বিষয়বস্তু নিয়ে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল।